বন্ধুরা, মানে খবরের কাগজে এই জাতীয় খবরগুলো দেখলে অত্যন্ত খারাপ লাগে। এটা হচ্ছে যে আমাদের যেই পরীক্ষার ব্যবস্থাপনা, সেটার মধ্যে আমরা তো সব সময় আক্ষেপ করি যে আমাদের পরীক্ষা দেরিতে হচ্ছে, পরীক্ষার রেজাল্ট দেরিতে বেরোচ্ছে, পরীক্ষার খাতা দেখা ঠিক মতো হচ্ছে না। আমাদের নানা রকম অভিযোগ থাকে কাকে ঘিরে? পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদেরকে কেন্দ্র করে আমাদের অভিযোগ থাকে এবং আমরা সবসময় তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আনি। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যারা অভিযোগ করছি, আমরা যারা পরীক্ষার্থী, তাদের নিজেদের ভেতরেই এত প্রতারকরা পরীক্ষার্থীদের ছদ্মবেশে মিশে রয়েছে, মানে আপনি ভাবতেও পারবেন না। এর আগের দিনই আমি একটা উদাহরণ দিলাম। পরীক্ষা থেকে চলাকালীন একজন সাব ইন্সপেক্টরের পরীক্ষায় গ্রেপ্তার হয়েছিলেন, এই চ্যানেলেই ভিডিও করে বলেছিলাম। আজকে দেখুন খবরের কাগজে পুনরায় প্রকাশিত হয়েছে যে গ্রেপ্তার হলেন একজন পরীক্ষার্থী। একদম এবং এটাও হচ্ছে কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর লিখিত পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে গ্রেপ্তার করা হয়েছে। কি বলা হয়েছে আনন্দবাজার পত্রিকায় আজকে কলকাতা অংশের দ্বিতীয় পেজে প্রকাশিত অংশে খবরে বলেছে, শিয়ালদা টাকি বয়েজ স্কুলে যে পরীক্ষার সিট পড়েছিল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের, সেখানে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন। যে পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন তার নাম হচ্ছে প্রণব বিশ্বাস। তিনি হচ্ছেন ভুয়ো পরীক্ষার্থী, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং যার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি হচ্ছেন শামীম মণ্ডল, তাকেও শেষ পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেছে। কলকাতা পুলিশের নারকেলডাঙ্গা থানা তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তারা এখন আর জেল হেফাজতে রয়েছে। পুলিশ পুরো ব্যবস্থাটা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে। অর্থাৎ আমাদের যে অভাব অভিযোগগুলো থাকে সেগুলো তো সত্যি, যে না কেন পরীক্ষা দেরিতে হচ্ছে, কেন এতদিন পরে পরীক্ষা হচ্ছে, কেন তাড়াতাড়ি পরীক্ষা হবে না, কেন রেজাল্ট ঠিক মতো বেরোবে না, কেন অ্যান্সার কি পুরো ঠিক হবে না, পুরো পরীক্ষার খাতা দেখার প্রক্রিয়াতে কেন ত্রুটি বিচ্যুতি থেকে যাবে। এগুলো নিয়ে আমরা অনেক অভাব অভিযোগ করি এবং সেগুলো সম্পূর্ণভাবে ঠিক, আমাদের দাবি দেওয়া করে সেগুলোকে ঠিক করার প্রচেষ্টাও জরুরি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে নিজেদের ভেতরে এই পরীক্ষার্থীদের অংশের মধ্যে যে এত সংখ্যক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা লুকিয়ে রয়েছে, সেটা এই সমস্ত খবর দেখলে প্রকাশিত হয় এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার লাগে। এটা আমরা ফুড এসআই পরীক্ষাতে দেখেছিলাম এবং এই যে পরীক্ষাটা সেটাতেও কলকাতা পুলিশের পরীক্ষাতে, কনস্টেবলের পরীক্ষাতেও দেখেছি, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষাতে, একদম আনন্দবাজার পত্রিকা এর আগের দিনও দেখলাম। এটা যারা ধরা পড়লেন, গ্রেপ্তার হলেন তো ঠিক আছে, কিন্তু এরকম আরো কতজন যে লুকিয়ে আছেন এরকম পরীক্ষার্থীর ছদ্মবেশে নির্লজ্জ প্রতারকেরা, আমরা জানি না। শুধু এটুকুই চাইবো যে পুলিশ এবং প্রশাসন ভালো কাজ করছে এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, পিআরবিকে অনেক ধন্যবাদ যে তারা এত কঠোর ব্যবস্থা নিয়েছে এবং এই ধরনের কঠোর ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত জালিয়াতরা, যে সমস্ত প্রতারকরা, দুর্নীতিবাজরা পরীক্ষার্থীর ছদ্মবেশে লুকিয়ে থাকবে, তারা যেন গ্রেপ্তার করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় আইনানুগ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে।